এটা আমার এলাকা, 1 সেকেন্ডে 10,000 লোক দাঁড় করিয়ে দেব। আমার বাইরে থেকে লোক আনার দরকার নেই। রাজ্য পুলিশ আমাদের সঙ্গে কাজ করছে না, অবজারভার তো দুদিন পরে চলে যাবে, কিন্তু এরপর যারা এখানে থেকে কাজ করবেন তাদের উপর তো কেস চলবে। স্ট্রং রুমে দাঁড়িয়ে হুঙ্কার মমতার। 4 ঘন্টা পর সাখাওয়াত মেমোরিয়াল থেকে বেরিয়ে আসেন মমতা ব্যানার্জি। বাইরে অপেক্ষারত সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন একের পর এক বিষয়। তার অভিযোগ, বিভিন্ন স্ট্রং রুমে ইভিএম লুটের চেষ্টা চলছে এবং সাধারণ মানুষের ভোটাধিকারকে খর্ব করার পরিকল্পনা করা হচ্ছে। একাধিকবার অভিযোগ পাওয়ার পরে তিনি দ্রুত নিজের কেন্দ্রের স্ট্রং রুম সেখানে পৌঁছে যান, পরিস্থিতি খতিয়ে দেখেন। সেখান থেকে বেরিয়ে তিনি গোটা ঘটনা প্রবাহ নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় প্রয়োজন কঠোর নজরদারি ও স্বচ্ছতা। মমতা ব্যানার্জি বলেন, কাউন্টিং এর দিনে হয়, একদিকে এক পার্টি হয়, আরেকদিকে অন্য পার্টি। স্ট্রং রুমে প্রেসও থাকে। আমি আসতেই স্লোগান, চিৎকার, চেঁচামেচি করছে। আমিও বলতে পারি, ওরা গুজরাট থেকে স্লোগান দিতে এসেছে, স্থানীয় গুজরাটি নন ওরা কেউ। ফেসবুক লাইভ করছিলেন, সব দেখেছি, কিন্তু এটা তো আমার এলাকা, 1 সেকেন্ডে 10,000 লোক দাঁড় করিয়ে দেব। আমার বাইরে থেকে লোক আনার দরকার নেই। রাজ্য পুলিশ আমার সঙ্গে কাজ করছে না। নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে ওরা নির্বাচন কমিশনের হয়ে কাজ করছে, কোনো একটা সুপার পাওয়ার কাজ করছে, ওদের ওপর চাপ দিচ্ছে, ফোনে বা ভিডিও কলে ধমকাচ্ছে, চমকাচ্ছে, বলছে কেস করে দেবে, সাসপেন্ড করে দেবে। কিচ্ছু করতে পারবে না। অবজারভারের কিছুই করার নেই। অবজারভার তো দুদিন পরে চলে যাবে, কিন্তু এরপরে যারা এখান থেকে কাজ করবেন তাদের উপর তো কেস চলবে। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। इतना अट्रॉसिटीज हुआ, इतना टॉर्चर हुआ, हमारा एजेंट को इतना अरेस्ट किया, इतना वन साइडेड हुआ, उसका बाद भी अगर ऐसा ईवीएम मशीन को लूट करने के लिए, अगर काउंटिंग लूट करने के लिए कोई कोशिश करे तो हम जिंदगी मत एक करके हम लड़ेंगे। और हम सब कैंडिडेट, सब चीफ इलेक्शन एजेंट को, जितना भी पार्टी है, सबको बोलते हैं आपका हक है, आप देखभाल कीजिए, बट डोंट क्वार, दिस इज नॉट द प्लेस फॉर क्वार। काउंटिंग का डेट में होता है, एक साइड और एक पार्टी रहता है और एक साइड एक पार्टी रहता है, और लोग फ्रंट में चलता है, प्रेस भी एक साइड में रहता है। लेकिन ये तो ठीक नहीं है। हमारे से तुम स्लोगन शॉटिंग करेंगे तो हम बोल रहे तो वो तो गुजरात से आया स्लोगन शॉटिंग करने के लिए, इधर का लोकल गुजराती नहीं है जो फेसबुक में लाइव कर रहा था, मैंने देखा, मेरे को पास भेजा फेस। लेकिन आप बोलो हमारा कोई एरिया है, हम 1 सेकेंड में बोलेगा तो कॉल इंसिडेंस से हम 10,000 लेके घर में खड़ा कर देंगे, हमको बाहर से ले आने का जरूरत नहीं है। पुलिस इज नॉट वर्किंग अंडर अस। जब से इलेक्शन डिक्लेयर हुआ है, दे सेड दे आर अंडर द इलेक्शन कमीशन एंड दिस सुपर power, some super power is working and pressurizing them, and every day they are calling through video or the meeting or the WhatsApp, और उसको चमक देता है, उसको चमकाता है कि आप लोग को पेंडिंग का, आपको केस लगा देगा, आपको सस्पेंड कर देगा, कुछ नहीं कर पाएंगे। ऑब्जर्वर इज ओनली देयर, दे डोंट हैव एनी रोल टू प्ले अबाउट दैट। ये भी बोला, कोर्ट बोला है तुम्हें अरेस्ट नहीं करोगे, लेकिन उसका बाद में ये बोलता कोर्ट का ऑर्डर हम नहीं मारेंगे। अरे ऑब्जर्वर तो 2 दिन बाद निकाल जाएंगे, लेकिन जो लोग करते हैं उसका ऊपर तो केस चलेगा ना। মমতা ব্যানার্জি আরো বলেন, এজেন্টরাও মানুষ, ওদের জন্য 4টে শৌচাগার বানানোর কথা বলেছি, 2 ঘন্টার পরে পরে শৌচাগার পরিষ্কারও করতে বলেছি। বাইরে আমাদের অফিসিয়াল এজেন্টরা বৃষ্টিতে ভিজছিল, বিল্ডিংটা সম্পূর্ণ বন্ধ। বাইরে থেকে আমাদের এজেন্টরা কিভাবে স্ট্রং রুমের উপর নজর রাখবেন, সিসিটিভির ব্যবস্থা করলাম, যাতে ওরা নিচে বসেই দেখতে পারেন। এখন ওদের সবাইকে বারান্দায় বসিয়ে দিয়ে এসেছি। সব পার্টির এজেন্টের জন্যই ব্যবস্থা করেছি। ঝগড়া অশান্তি তো লেগেই থাকবে, কিন্তু আমি কখনোই এটা চাই না যে মানুষের ভোট জবরদস্তি করে দখল হয়ে যাক। অত অত্যাচার হয়েছে, আমাদের এত এজেন্টকে গ্রেপ্তার করেছে, সব একতরফা হয়েছে। তারপরেও যদি ইভিএম লুট করার চেষ্টা চলে, কেউ যদি কাউন্টিং লুটের চেষ্টা করে, আমি জীবন বাজি রেখে লড়বো। কি বলেছেন তিনি, শুনবো। तो पहले तो ये लोग मेरे को घुसने ही नहीं देते थे, उसके बाद इसको फोन किया, बट आरो किसी से परमिशन लेके आरो मेरे को
घुसने दिया और जो उन्होंने इतना टाइम तक थे भी, उन्होंने भी सब देखभाल करके हम वॉशरूम भी करने बोला। जो एजेंट लोग पूरा 24 घंटा रहेगा, देखो तो ह्यूमन बींग है ना, उन लोगों के लिए चार वॉशरूम बनाने बोला। और किया से बनाएगा और उसको भी बोल दिया जो बनाते हैं, जो बायो टॉयलेट होता है ऐसा टाइप का कुछ भी, और 2 घंटा बाद क्लीन करने का भी जरूरत होता है। तो इसी के लिए बोला आप कोई गवर्नमेंट का जो है उसको सब कंडक्ट कर सकते हैं। दूसरी बात यह है जैसे साइक्लोन हो रहा है तो बाहर में लोग बारिश में भीग रहा है, जो हमारा ऑफिशियल जो एजेंट जिसको परमिशन दिया गया रहने के लिए, तो इधर में होकर 3 3rd फ्लोर में कैसे देखेगा। और इनसाइड द बिल्डिंग वॉज टोटली क्लोज, लेकिन इनसाइड द बिल्डिंग 3rd फ्लोर 4th फ्लोर कैसे देखेगा इधर से, कोई कुछ नहीं था। तो इसके लिए तो सीसीटीवी का बंदोबस्त किया, जैसे देख सकते हैं नीचे में बैठ के, और माथा को ऊपर कोई जो है कुछ रहने का बंदोबस्त है। तो अभी तो बारंदा में बैठा दिया सब पार्टी के लिए। वो तो ह्यूमन बींग है ना, पॉलिटिक्स में रोज चलेगा, झगड़ा भी चलेगा, लेकिन हम तो ये नहीं चाहते हैं कि लोकतंत्र को वोट जबरदस्ती दखल किया जाए। इतना अट्रॉसिटीज हुआ, इतना टॉर्चर हुआ, हमारा एजेंट को इतना अरेस्ट किया, इतना वन साइडेड हुआ, उसका बाद भी अगर ऐसा ईवीएम मशीन को लूट करने के लिए, अगर काउंटिंग लूट करने के लिए कोई कोशिश करे तो हम जिंदगी मत एक करके हम लड़ेंगे। 4 ঘন্টা পর সাখাওয়াত মেমোরিয়াল থেকে বেরিয়ে আসেন মমতা ব্যানার্জি। বাইরে অপেক্ষারত সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন একের পর এক বিষয়। তার অভিযোগ বিভিন্ন স্ট্রং রুমে ইভিএম লুটের চেষ্টা চলছে এবং সাধারণ মানুষের ভোটাধিকারকে খর্ব করার পরিকল্পনা করা হচ্ছে। একাধিক অভিযোগ পাওয়ার পরেই তিনি দ্রুত নিজের কেন্দ্রের স্ট্রং রুমে পৌঁছান, পরিস্থিতি খতিয়ে দেখেন। সেখান থেকে বেরিয়ে তিনি গোটা ঘটনা প্রবাহ নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় প্রয়োজন কঠোর নজরদারি ও স্বচ্ছতা। মমতা ব্যানার্জি বলেন, কাউন্টিং এর দিনে হয় একদিকে এক পার্টি হয় আর একদিকে অন্য পার্টি, স্ট্রং রুমে প্রেসও থাকে। আমি আসতেই স্লোগান, চিৎকার, চেঁচামেচি করছে। আমিও বলতে পারি ওরা গুজরাট থেকে স্লোগান দিতে এসেছে, স্থানীয় গুজরাটি নন ওরা কেউ, ফেসবুক লাইভ করছিলেন, সব দেখেছি, কিন্তু এটা তো আমার এলাকা, 1 সেকেন্ডে 10,000 লোক দাঁড় করিয়ে দেব। আমার বাইরে থেকে লোক আনার দরকার নেই। রাজ্য পুলিশ আমাদের সঙ্গে কাজ করছে না। নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে ওরা নির্বাচন কমিশনের হয়ে কাজ করছে, কোনো একটা সুপার পাওয়ার কাজ করছে, ওদের চাপ দিচ্ছে, ফোন বা ভিডিও কলে ধমকাচ্ছে, চমকাচ্ছে, বলছে কেস করে দেবে, সাসপেন্ড করে দেবে, কিচ্ছু করতে পারবে না। অবজারভারের কিছুই করার নেই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।